আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সাধারণ জানা অজানা বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম এবং আমি আপনাদের সাথে জানার চেষ্টা করছিলাম এই কারণেই যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশের প্রথম স্থাপনাগুলো সম্পর্কে, তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জানা উচিত বলে আমি মনে করি এবং এগুলো আমি ফেসবুকে শেয়ার করছি এই কারণেই যে আমার ফেসবুকে অনেক আমার স্কুল শিক্ষার্থী ভাই বোন আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোন আছে যারা ভবিষ্যতে চাকরির জন্য পড়াশোনা করবে, কিংবা একজন সুনাগরিক হিসেবেও যদি আপনি চিন্তা করেন তাহলে এই বিষয়গুলো আমাদের জেনে থাকা উচিত বলে আমি মনে করি। এর জন্যই আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, শিক্ষকতা পেশায় থাকার কারণে তো আমরা স্পেসিফিক কিছু বিষয়ে সবাই শিক্ষকতা করি। তো এই জন্য আমরা তো এই সাধারণ জ্ঞানগুলো এখন আর পড়াশোনা করি না। তো আমি এর জন্যই মূলত এই বিষয়ে জানার জন্যই, আবার রিভাইজ করার জন্যই, যেহেতু আমরা এগুলো অনেক আগে পড়ে এসেছি, এখন আমরা এগুলো রিভাইজ করার জন্য আপনাদের সাথে শেয়ার করা মূলত। তো আজকে আমি এই যে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করছিলাম, এর আজকে শেষ পর্ব এবং এখানে আজকে জানার চেষ্টা করব প্রথম একটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে, সেটা হলো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা। দেখুন, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য কিন্তু একটা স্বাধীন শিক্ষা রূপরেখা দরকার হয়। সেজন্য বাংলাদেশে 1972 সালের সরকার তখন একটা শিক্ষা কমিশন গঠন করা হয়, যার নাম হলো ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন রিপোর্ট। এই কমিশনের প্রধান ছিলেন ডক্টর কুদরতি খোদা, যার নাম অনুসারেই এই কমিশনের নাম হয় ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন। এই কমিশন কিন্তু 1972 সালে দায়িত্ব পাওয়ার পরে 1974 সালে রিপোর্ট পেশ করে, যেখানে কিন্তু এই কমিশনে কিন্তু আরও 18 জন সদস্য ছিল। এই কমিশন 36টি অধ্যায়ে 430 পেজের একটা রিপোর্ট পেশ করে। পরবর্তীতে যাই হোক আমাদের শিক্ষা পদ্ধতি এভাবেই চলে আসছে আর কি। এরপরে আরও বেশ কয়েকটা 6টা এরপরে মেবি শিক্ষা কমিশন আমাদের গঠন হয়েছে। তো আমি তাদের দেখলাম যে তাদের 36টা অধ্যায় ছিল সেখানে। তো যাই হোক, তাহলে আমাদের প্রথম প্রশ্ন উত্তর গেল, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন রিপোর্ট, যার প্রধান ছিলেন ডক্টর কুদরতি খোদা, যিনি একজন রসায়নবিদ ছিলেন এবং এর সাথে আরও 18 জন সদস্য ছিল। আমার আজকে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি কিন্তু শুধু শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কিন্তু প্রথম মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আজকের আমার তৃতীয় প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব কে ছিলেন? এইচ.টি. ইমাম, যিনি যার নাম হলো হোসেন তৌফিক ইমাম, যিনি এইচ.টি. ইমাম নামে কিন্তু অনেক পরিচিত এবং অবশ্য তিনি একটা বিশেষ রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে এর জন্যই এই প্রশ্নের উত্তরগুলো আমার জানানোর উচিত বলে মনে করি, কারণ ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না। সে যেই দলই হোক না কেন, ইতিহাসে কিন্তু তাদের নাম কিন্তু লেখাই থাকবে। সুতরাং আপনি যদি বলেন যে আমি বিশেষ করে আজকে যাদের নাম নেওয়া হবে তারা প্রায় হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় ঘটনা। তো আওয়ামী লীগ সরকারের সময় বলি আর গত 15 বছরের ঘটনা বলি, সেইগুলো কিন্তু আপনি প্রথম যে ঘটনা সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, এটা আমি ইতিহাস আপনি মিশিয়েও ফেলতে পারবেন না। তো সুতরাং আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন গেল, মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, তিনি হলেন এইচ.টি. ইমাম। এটা আপনারা হয়তো অনেকে চেনেন। তারপরে হচ্ছে পরের প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন এম হোসেন আলী, যিনি বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর সাথে আর একটা প্রশ্ন আমি যদি আপনারা অ্যাড করে দিই, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? তিনি হলেন মাহমুদা হক চৌধুরী। আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাই। দুদক, আমরা যেটাকে দুর্নীতি দমন কমিশন বলি, এর প্রথম কমিশনার কে ছিলেন? বিচারপতি সুলতান হোসেন। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু অ্যাভেলেবেল আসে। যেমন দুদকের তো অনেক ধরনের পরীক্ষা হয়, তাই না? কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত, বিসিএস ক্যাডার, নন ক্যাডার, অনেক ধরনের প্রশ্ন আসে। সুতরাং এই নামগুলো কিন্তু সিগনিফিক্যান্ট। তারপরে আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে আসি, বাংলাদেশের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী কে ছিলেন? ডাক্তার দীপু মনি, আমরা সবাই চিনি, যিনি এখন জেলে আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি তার আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো, তিনি বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বাংলাদেশের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন। আমরা এই 3টা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রথম মহিলা মন্ত্রী পেয়েছি গত 15 বছরে আর কি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, পিএসসির প্রথম মহিলা চেয়ারম্যানের নাম কি? এটাই আমাদের আজকে শেষ প্রশ্নও বটে এবং আজকে এই প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করব রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তিদের নাম নাম জানা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানার আজকে শেষ পর্ব এটাই। তো আমরা আজকে জানার চেষ্টা করছি। আর পিএসসির প্রথম মহিলা চেয়ারম্যানের নাম ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। তো
তো এর সাথে সাথে আজকে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তিগণের নাম আমাদের শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা আরও অজানা বিষয় বা জানা বিষয় নিয়ে জানার চেষ্টা করব, রিভাইজ করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।